ভাই তুমি উঠে আসছো কেন? তুমি তো আমার ডাক্তারই পারতো, তোমার শরীর নিয়ে পুরোটা ঠিক আছে? ডাক্তার তো তোমাকে বেড রেস্ট দিছে। আপনার কাছে 2000 টাকা হবে ভাই? বাড়িতে টাকা ছিল, আমার কাছে তখন টাকা নাই। আচ্ছা, আমার দুঃসম্পর্কে এক আত্মীয় আছে, বিজনেস করে, আমি তার সাথে কথা বলে দেখি, আমার 2-3 দিন টাইম দাও। এখানে স্টুডেন্টরা যারা পড়তে আসে আমার অবস্থা একই। এত কষ্ট করে এখানে পড়তে আসার কোনো মানে আছে? জীবনের রিস্ক নিয়ে তোমরা যে কি করো তোমাকে দেখে মায়া লাগে। কি করবো ভাই আমরা? দেশে যদি প্রপার পরিবেশ থাকতো, চাকরির সুযোগ সুবিধা থাকতো ঠিকঠাক, আমরা কি বাবা চাই দেশ করে থাকতাম বা দেশে পড়াশোনা করতাম, দেশে চাকরি বাকরি করতাম। কত স্বপ্ন নিয়ে ভাই আসছি, কত কষ্ট করে আসছি। ছাত্র জীবন, তার দায়িত্ব হবে পড়াশোনা, সুন্দর পড়াশোনা করবে। আমরা সেখানে পড়াশোনা যেতে বেশি কাজই করি, এত প্রকার সম্মান পাই না। আমরা ক্লিনিকে কাজ করি, আমরা দোকানে কাজ করি, কয়েকটা ডলার পাই। দেখুন ছাত্র হিসেবে কি সম্মান পাওয়ার কথা পাই আমাদের? শোনো, যাও রেস্ট নাও, শরীরটাকে ঠিক করো, ধৈর্য ধরতে পারতো, ভাঙে পড়ার কিছু নাই। যাও, আমি দেখতেছি। ঠিক আছে। হ্যালো। বাবু বাসায় আসছো? অনেক টায়ার্ড না? একটু টায়ার্ড। এত যে পরিশ্রম করতেছো, নিজের একটু খেয়াল রাখো। আরে না, কিছু হবে না, তুমি তো চিন্তা করো না। ও, আচ্ছা আমার একটু বের হওয়া লাগবে, বুঝছো? পরে কথা হবে। একটু আগে না তুমি কাজ থেকে বাসায় আসলা, এখন আবার কাজে যাবা? রেস্ট নিবা না? আরে বেশি দূরে না, ওই কাছেই। আচ্ছা। আরে কই যেতে তোরা যাবা? ওয়ালিক্স ভাই। তুমি তো কাজ করতে করতে শরীরে যাবো মিয়া। ভাই বাড়িতে টাকা পাঠাবো না, এদিকে টিউশন ফি টাকাই ম্যানেজ করতে পারি নাই। কাজ তো লাগবে নাকি? করো করো কাজ করো। আর কি করবা? যাই দেখি। তুমি নিয়ে আসার পর থেকে বেশি বেশি শুরু করছো, প্রতিদিন তুমি কাজে যাও, মানুষ তো রেস্ট নেয়। তুমি পরশুদিন কি করলা? অনলাইন করছো, সকালে এসে তুমি আবার কাজে বাইরেছো। এটা কি হয়? তোমার তো শরীর নাকি দেখছেন তুমি? না আমি তো আগেও বলছিলাম, ওরে দেখে মনে হয় ওখানে মরতে আসছে। কি করবো ভাই, এত টাকা ধারের সুদ দিতেছে, তার উপরে টিউশন ফির টাকা ম্যানেজ করলাম, তারপরে বাড়িতে টাকা পাঠাও, দেশ থেকে বিদেশ আসি আমরা, গলায় একটা ফাঁস নিয়ে আসি, কিন্তু সেই ফাঁস যে গলায় এত সাইবা বসবো আমি তো জানতাম না। আমি তো আর নিতে পারতেছি না ভাই। আরে এই বা সব প্রবাসী গলা দিয়ে আসে, তাই বলে কি মরে যেতে হবে নাকি? বাঁচতে হবে না? না না ভাই, এইভাবে করলে চলবো না। এখন করো, যাও। ডাক্তার বলছে 1 মাস রেস্ট নেওয়ার জন্য, তুমি কোনো কাজ করতে পারো না। এখন কেমনে কি করবে? কি কোন ভাই? হ্যাঁ, তুমি আরে উঠতে চাইতেছো কেন? তুমি শুয়ে থাকো, তোমার উঠা যাবে না, তোমার রেস্ট নিতে হবে। রেস্ট নিলে তারপরে ঠিক হবে। তোমার কেমনে কি চলে, বাড়িতে কি টাকা পয়সা পাঠাতে হবে আমি দেখবো। বাসায় জানাচ্ছেন ভাই নাকি জানাবো? না না না, বাসায় জানলে আমরা খুব বেশি চিন্তা করবো, জানানোর দরকার নাই। কি সালামান ভাই, আজকে মাসের 20 তারিখ, আমার টাকা কো, আমার সুদের টাকা কো, আপনার বাসা আমার লাগলো কি লিগা মিয়া? আমার কথাটা শুনো ভাই, নিশ্চয়ই সকলের কোনো অসুবিধা হয়েছে, টাকাটা তো পাঠাতে ভাই টাকা লোনের সময় এই কথা কোন নাই তো। আমার- ওদের ওদের 5 তারিখে টাকা আছে 20 তারিখ। না ঠিক আছে দিদি। ভাই ঠিক আছে না, আমার লাগবে বাড়ি দিতে দেন। না না বাড়ি বেঁচে দরকার হবে না, ওই 5 দিন খালি আমাদের সব আজকে 5 দিনের টাকা 6 দিন ধরে না মরে রাখি। আপনি রে সময় দিয়ে গেলাম, আপনি আসল টাকা দিবেন, সুদের টাকা দিবেন, আপনার কাছে টাকা রাখবেন না ভাই, আপনারা ঘুরান মিয়া। এই ফোন লাগা, ফোন লাগা। আসসালামু আলাইকুম আপা। কি রে বাবা, তুই তো এই মাসে টাকা পাঠাইলি না, আমি তো এই পানাদার যন্ত্রণার বাড়িতেই থাকতে পারতেছি না। এদিকে তোর বইনে আবার কলেজে ভর্তি হইব, টাকা লাগবো না? তুই টাকা তাড়াতাড়ি পাঠা। আচ্ছা আপা, আমি টাকা ম্যানেজ করে পাঠাইতেছি, আপনি চিন্তা করেন না।
তুই টাকাটা তাড়াতাড়ি পাঠাও বাবা, তাড়াতাড়ি পাঠা। জি আচ্ছা ভাই। রাখলাম। दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। एक